সুলতানা, এই সুলতানা। ভাইজান আসতেছি। হ্যাঁ, আয় তাড়াতাড়ি। কি হয়েছে ভাইয়া, ডাকতেছো কেন? হ্যাঁ, ডাকতেছি তোরে। ভাইজান টাকা দিতেছো কেন? আমি তো টাকা চাই নাই। সবসময় চাইতে হবে কেন? তুই আমাদের একমাত্র আদরের ছোট্ট বোন, ভাই হিসেবে একটা দায়িত্ব আছে না? আরে তোর ইউনিভার্সিটি খরচের লেগে লাগতে পারে, এর লেগে দিলাম। হ্যাঁ, দাঁড়া। হ্যাঁ, ওই যে বড় ভাবিও চলে আসছে। হ্যাঁ, এটা তোমার। আমার? এটা তোমার। ঠিক আছে, থ্যাংক ইউ। পলি, এটা তো। থ্যাংক ইউ। এটা তোমার। ভাবি লাগবে না, আরে রাখো। আচ্ছা, ঘটনা কি বলতো? আজকে কি ঈদের দিন নাকি? সবারই টাকা বিলাচ্ছ যে? আমি কি শুধু ঈদের সময় টাকা দেই, এমনি দিতে পারি না? এগুলো তোমাদের হাত খরচ। বড় ভাবে হিসেবে একটা দায়িত্ব আছে না? আরে হ্যাঁ, বড় ভাবি মানেই তো আমাদের মায়ের মতো। বড় ভাবে কত ভালো মানুষ, সব সময় আমাদের কত খেয়াল রাখে। হয়েছে, থাক, আর প্রশংসা করতে হবে না। রাশেদ কই গেল? এই রাশেদ, তুই কি আজকে আবার লেট করবে নাকি আমাদের? এই তো হ্যাঁ। বড় সব রিল্যাক্স। কি রে রাশেদ, শুধু বড় ভাইয়ের জুতা মুছলেই হবে? আমাদেরটা মুছতে হবে না? কেন মেজো ভাই, তোমার জুতা মুছতে হবে কেন? বড় ভাইজানেরটা মুছে দিলে আমাদেরটাও তো মুছে দেওয়া উচিত, কারণ আমরাও তো ওর মালিক। হ্যাঁ, বাড়ির চাকর হিসেবে ওর তো এটা দায়িত্ব। খবরদার, তোমরা কেউ কখনো ওরে আর চাকর বলবা না। রাশেদ তোমাদের মতো আমারও একটা ভাই। কেন বলবে না ভাইজান? রাশেদকে তো আপনি এই বাড়িতে আশ্রয় দিয়েছেন, আর বাড়ির সব কাজকর্ম তো ওই করে, তাহলে চাকর বললে দোষের কি আছে ভাইজান? ভাবি আসলে কথাটা ঠিকই কইছে। ভুলটা আমারই। আমি এক্ষুনি জুতা পরিষ্কার করে দিতেছি। লাগবে না। মন খারাপ করিস না রাশেদ, তুই তো জানোস তোর বড় ভাইজান তোরা কত ভালোবাসে, আর আমরাও তোরা চাকর মনে করি না। হ্যাঁ রাশেদ, আমরা কখনো তোমার এই পরিবারের সদস্য ছাড়া অন্য কিছু ভাবিনি। তুমি আমাদের এই পরিবারের একজন সদস্য, আর তুমি অনেক ভালো মনের একজন মানুষ। তুমি আমাদের সবার কত খেয়াল রাখো। বড় ভাবি যান, সবাই অপেক্ষা করতেছে, খাইতে আহেন। কি ব্যাপার, তোমরা খাবার শুরু না করে বসে আছো কেন? বড় ভাইজানকে কি বলেন না, আমরা কি কখনো আপনাকে আর ভাবিকে ছাড়া খেয়েছি? আপনাদের জন্য অপেক্ষা করছি। ব্যাপার কি? সেলিমরে দেখতেছি না, ও কই? ছোট বউ? ভাইজান, আপনিও না, আপনি কি ভুলে গেছেন? ও যে ব্যাংককে মিটিং এর কথা ছিল না, সে তো আজকে চলে গেছে। ও হো, আমার তো এর লেগেও এতবার ফোন দিছিল, আমি তো মিটিং এর মধ্যে ছিলাম, ধরতেও পারিনি। উইলে গেছে একেবারে, বয়স হয়ে গেছে না। এই রাশেদ, তুইও বয়, আমগুলোকে খেলো। না না ভাইজান, ও আমাদের সাথে খাবে কেন? ও আমাদেরকে খাওয়াবে। আমাদের খাওয়া শেষ হলে পরেও খেয়ে নেবে। ভাইজান, রাশেদ যদি আমাদের সাথে এক টেবিলে বসে খায়, তাহলে কিন্তু আমি খাবো না।
কি বলতেছো তোমরা? রাশেদ আমাদের সাথে বসে খেলে কি এমন ক্ষতি হবে? অবশ্যই সমস্যা আছে ভাবি। ও এ বাড়ির কাজের লোক, ও কেন আমাদের সাথে বসে খাবে? আমাদের একটা মান সম্মানের ব্যাপার আছে না? মেজো ভাবি, রাশেদ ভাইও কিন্তু আমাদের পরিবারের একজন। এই একদম বড়দের মাঝে এত কথা বলিস কেন রে? তুই কিন্তু আগের চেয়ে অনেক বেয়াদব হয়ে গেছিস। চুপ করো। তোমরা খুব আদব কায়দা শিখে গেছো না? বড় ভাইয়ের মুখের উপরে কথা কইতেছো, আবার ছোট বোনরা আদব শিখাইতেছো। বাহ! বড় সাহেব, আপনার কাছে হাত জোর করে কইতেছি, ওই খাওনের সময় উত্তেজিত হইবেন না। আমার এমনিও এখন খিদা নাই, আমি পরে খায়ানি মনে। আপনারা খাওয়া দাওয়া শেষ করেন। ওকে দাও। রাশেদ ভাই, সাইকেল নিয়ে কই যাইতেছো? আজকে বড় ভাবি তার নিজ হাতে বিরিয়ানি রাঁধছে বড় সাহেবের লেগা, এইটাই অফিসে দিতে যাইতেছি। আমারে তোমার সাইকেলে করে নিয়ে যাবা? কলেজের সামনে নামাই দিবা? হাই হাই, হাপামনি আপনি এটা কি কোন? আপনার লেগা তো গাড়ি আছে, আপনি আমার ভাঙ্গাচুরা সাইকেলে যাইতে পারবেন। গাড়িতে তো সব সময় যাই, আজকে আমার সাইকেলে যেতে ইচ্ছা করতেছে। আর তাছাড়া যদি আমার কোনো গরিব ঘরে বিয়ে হয়, তখন তো স্বামীর সাইকেলে চড়ে আমার সব জায়গায় ঘুরতে হবে। হাপামনি আপনি কি সব উল্টা পাল্টা কথা কন না। আপনি বড় লোক ঘরের মাইয়া, আপনার বিয়ে হইব বড় লোক ঘরের পোলার লগে। এসব উল্টা পাল্টা কথা কইন না তো। এত কথা শুনতে চাইতেছি না। তুমি কি আমাকে সাইকেলে নিয়ে ঘুরাবা নাকি না সেটা কও। হাপামনি, বড় সাহেব যদি আমারে দেহে অনেক রাগারাগি করবে, একটু বোঝার চেষ্টা করেন। কেউ কিচ্ছু বলবে না, আমি আছি না, এত ভয় পাও কেন? আর কেউ যদি কিছু বলে আমি দেখবো। এখন চলো। আচ্ছা ঠিক আছে, চলেন। চলো। রাশেদ ভাই, বাটিটা আমার হাতে দাও। না না, সমস্যা নাই। আরে তুমি চালাতে পারবে না, এটা নিয়ে দাও। বলছেন? হুম। আচ্ছা সাহেব, আপনি দেওয়ার স্যাম্পলটা বাইরে থ্রেট করছি। 1 কোটি টাকার প্রজেক্ট। এই প্রজেক্টটা আমি আপনাকে লিখে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ আদনান সাহেব। আমি ইনশাল্লাহ আপনার এই প্রজেক্টটা খুবই গুরুত্ব সহকারে কাজ করব। দেখবেন, কোনো টেনশন করবেন না। আসসালামু আলাইকুম বড় সাহেব। এই যে আরে রাশেদ, তুই হঠাৎ এই সময় অফিসে? বড় সাহেব, ভাবি আপনার লেগা নিজ হাতে বিরিয়ানি রান্না করে পাঠাইছে, খেলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আগে মিটিংটা শেষ করে নেই, তারপর খাবো। না 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 বড় সাহেব, এইসব কথা কইলে চলবো না। আপনি এখনই খেয়ে নেবেন, আর এমনিও বেলা অনেক হয়ে গেছে। মিটিং টিটিং পরেও করুন স্যার। বড় সাহেব খাওয়া দাওয়াটা কইরা নেক, তারপর মিটিং করবেন। ছি ছি আজাদ সাহেব, আমার ভাবতে অবাক লাগছে যে বাড়ির একটা সামান্য কাজের লোক আপনার সাথে এমন ব্যবহার করতেছে, আর আপনি তাকে সাপোর্ট দিচ্ছেন। কথাবার্তা একটু সাবধানে বলেন আদনান সাহেব। কোনো কিছু ঠিক মতো না জেনে কারো সম্পর্কে কথা বলার অধিকার কিন্তু আপনার নাই। রাশেদ আমার বাড়ির কাজের লোক না, ও আমার ছোট ভাই। রক্তের সম্পর্ক না থাকলেও ওরে আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসি। আজাদ সাহেব, একটা সামান্য চাকরের জন্য আপনি আমার সাথে এমন ব্যবহার করতেছেন, আরে যে নাকি ম্যানার জানে না। আপনারে বারবার না করার পরেও আপনি কিন্তু একই কথা বলতেছেন। বের হয়ে যান আপনি আমার অফিস থেকে। আজাদ সাহেব, আপনি কিন্তু আমাকে রীতিমতো অপমান করতেছেন। যদি মনে করেন অপমান, তবে তাই করতেছি। এর পরিণামটা কিন্তু ভালো হবে না। আপনি আমার অফিস থেকে যান। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, হুম। তবে এটা শেষ। আরে যান, দেখান গিয়া কি দেখাবেন। স্যার, আপনি রাগ করে যান না, আমার তার অনেক বড় ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন স্যার। এই ছোট লোকের বাচ্চা, তুমি হাত ধরছিস কোন সাহসে? ছাড়। বড় সাহেব, আপনি আমার লিগে এমন কেল্লিগে করলেন, আপনার তো ব্যবসা অনেক বড় লস হয়ে গেল। তোরে আমি খুব ভালোবাসি রে রাশেদ। আমার
নিজের ভাইদের চেয়ে কোনো অংশ কম না। তোরে আমার সামনে কেউ অপমান করুক, অসম্মান করুক, সেটা আমি কখনো দেখতে চাই না। বড় সাহেব, আপনি আমারে রাস্তার থেকে তুললেন না, আশ্রয় দিছেন, ভালো পরিবেশ দিছেন, পরিবার দিছেন, আপনি আমার লেগে অনেক কিছু করছেন, আমি কৃতজ্ঞ। কিন্তু বড় সাহেব, এই আমারে যদি কেউ চাকর কয় আমার মন খারাপ হয় না। আপনি আমার লেগে খুদাই কারোর লগে ঝগড়াঝাটি করেন। বেলা অনেক হয়ে গেছে, খাওনটা খেয়ালুন। ভাবি অনেক ভালোবাসা দিয়ে খাওনটা পাঠিয়েছি আপনার লেগে। প্লেট আন, গ্লাস আন, পানির বোতল আন।